পক্ষ, আমি এক পক্ষ, এই দুই পক্ষ ছাড়া কোনো চুক্তি হয় না। তো আল্লাহ তাআলার সাথে করা অনেক চুক্তি আমাদের আছে, এগুলো আল্লাহ এক পক্ষ, আমরা আরেক পক্ষ, এইভাবে করে আল্লাহর সাথে আমাদের অনেক চুক্তি হয়। আরেক আয়াতে বলেছেন আল্লাহ, এই আয়াতে বলেছেন আউফু বিল উকুদ, আকদগুলো পরিপূর্ণ করো। ওয়াহু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, যখন তোমরা আল্লাহর সাথে কোনো আকদ করে ফেলো তখন এটাকে সম্মান করো। আর সম্মানের অর্থই হচ্ছে এই আকদের শর্তগুলো তোমরা পরিপূর্ণ করো। তাইলে আল্লাহ তাআলার সাথে করা ওয়াদা, বিয়ে শাদীর যখন পিড়িতে ছেলে এবং মেয়ে বসে, ওই সময় মেয়ের পক্ষ থেকে শর্ত থাকে। এই শর্তগুলা মেনে যদি ছেলে কবুল করে তাহলে তার বিয়ে হয়ে যায়, আকদ হয়ে যায়। এই কাজটাকেই বলা হয়েছে আকদ। তাহলে আমরা কি পেলাম, যে উভয় পক্ষ লাগে, ছেলে এবং মেয়ের পক্ষ, আর শর্ত কিছু লাগে। শর্ত কী কী? নম্বর 1 শর্ত হচ্ছে মাহার ঠিক করতে হবে মেয়ের চাহিদা অনুযায়ী আর ছেলের সামর্থ্য অনুযায়ী। আবার বলছি, শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে মাহার ঠিক করা লাগে। মাহারটা হতে হবে মেয়ের ডিমান্ড এবং ছেলের সামর্থ্যের আলোকে। মেয়ে যদি আকাশ পাতাল একটা ডিমান্ড করে বসে হবে না, ছেলের সামর্থ্যের ভিত্তিতে হতে হবে, তার ভিতরে হতে হবে, সে যেন ইজি টু পেয়েবল হয়। আর সে পে করতে পারবে না, একটা লম্বা করে হাঁকলো, তাহলে এটা দিয়ে কোনো মহর হয় না, এটা তামাশা হয়। এবং এই জাতীয় কিছু তামাশা আমাদের সমাজে হয় থাকে। যাক, তাহলে 1 নম্বর যেটা পরিবেশার শব্দ, এটা হচ্ছে আকদ গেল। ইদিন, কেমন ইদিন আনসেননি, ইদিন আনসেননি মেয়ের কাছ থেকে, যে আমরা জিজ্ঞেস করি ইদিন মানে কি? এই আদিনা ইয়াদানের অর্থ হচ্ছে পারমিশন সিক করা, কেমন কারো অনুমতি চাওয়া। তো মেয়ে বিয়েতে রাজি আছে কি আছে না, এটা তো আলাপ আলোচনা হয়ে সব কিছু রাজি হয়েছে, ঠিকই আছে। তারপর অফিসিয়ালি একটা পারমিশন নিতে হয়, মেয়েকে জিজ্ঞেস করে যে মেয়ে অমুক অমুক অমুকের ছেলে তমুকের সাথে তোমাকে বিয়ে দেওয়া জন্য আমরা একমত হয়েছি পারিবারিকভাবে, তুমি আমাদের সিদ্ধান্তে একমত থাকলে তোমার পারমিশন আমি সিক করছি, তোমার অনুমতি জানাও। এখন মেয়ে বলবে আলহামদুলিল্লাহ, আমি অনুমতি দিলাম, এই শেষ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাথে একমত, অথবা আমি অনুমতি দিলাম, আব্বু নিয়ে যাও। বাস, এইটা হচ্ছে মেয়ের পক্ষ থেকে ইদিন। এটাকে আবার কেউ ঘুরে ফিরে না বুঝে আখ বলে, যে মেয়ের আখ হয়ে গেছে। মেয়ের আখ হয় না, মেয়ের হয় ইদিন, খেয়াল রাখবেন। তাহলে মেয়ের কাছ থেকে যেটা পাবো এটা হচ্ছে তার অনুমতি, তার পারমিশন, তার এটাকে বলা হয় আরবিতে ইদিন। এখন আসেন ছেলের কাছে আমরা যাব, এটাকে আবার আরবিতে বলে ইদিনও বলে, আবার আরেকটা শব্দ আছে ফেকার ভাষায়, এটাকে বলে ইজাব। ফেকার ভাষায় বলে ইজাব। ইজাব মানে হচ্ছে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া। তো যার যে শর্ত আছে, যার যে বিষয়ে এগ্রিমেন্টে যাবেন তার কিছু শর্ত থাকবে, এগুলো যদি আপনি মেনে থাকেন এটার নাম হয়ে গেছে ইজাব। এখন আসেন, ইজাব হলো, এখন কবুলে যান। কবুলকে কি বলে? ছেলের কাছে যখন দেওয়া হবে বা পার্টি হবে, বড় হল হবে বা মসজিদে করবেন, তখন তার সাথে গিয়ে বলতে হবে যে অমুকের মেয়ে বা অমুক এলাকার অমুকের মেয়ে, তার সাথে আমরা তার ইজিন নিয়ে আমরা আসছি, আপনাকে বা বাবা বলবে, সবচেয়ে উত্তম হয় বাপ বললে, যে আমার মেয়ে ফাতিমা বেগমকে আপনি অমুকুদ্দিনের কাছে বিয়ে দিচ্ছি, আপনি আমার মেয়েকে তার মহর আদায় সাপেক্ষে স্ত্রী হিসাবে কবুল করুন। এটা হলো অফার। বাবা অফার করবেন যে আমি আমার মেয়ের দায়িত্ব নিয়ে এসেছি আপনার কাছে, আমি অফার করলাম আমার মেয়েকে আপনি আপনার স্ত্রী হিসেবে কবুল করুন। এই কবুল করুন বলে আপনি অফার দিলেন। এখন যদি ছেলে বলে আলহামদুলিল্লাহ কাবিল তুহা, অথবা আলহামদুলিল্লাহ জাওয়াজতুহা, আপনার প্রস্তাবকে আমি সাদরে সমর্থন করলাম, কবুল করলাম, এই হয়ে গেল। এই যে সে অ্যাকসেপ্ট করছে, এটার নাম হচ্ছে কবুল। তাহলে ইজাব হয়েছে আগে, প্রস্তাবনা আগে, পরে কবুল হয়ে গেছে। এই উভয়টাকে মিলাইয়া বলা হয় আকদ। এখন কি হয়েছে? এগ্রিমেন্ট হয়ে গেছে। দুই পক্ষ ছিল, ছেলে পক্ষ মেয়ে পক্ষ, উভয় পক্ষের পক্ষ থেকে পারমিশনও আসছে এবং এটা এখানে হয়ে গেছে। এই যে কোনো এগ্রিমেন্টের জন্য সাক্ষী লাগে। জমিন টমিন বিক্রি করতে সাক্ষী লাগে। আপনি ব্যবসা করবেন, কোনো একটা এগ্রিমেন্টে যাচ্ছেন, দোকান কিনবেন বা যেটাই করেন না কেন, দুই পক্ষ লাগে আর সাক্ষী লাগে।
তাইলে সাক্ষী হচ্ছে এখানে কে? এখানে সাক্ষী হবেন ছেলে এবং মেয়ে উভয়ের পক্ষ থেকে যারা মেহমানরা উপস্থিত হয়েছেন, সারা হলবাসী, সারা মসজিদের মুসল্লিয়ান যারা থাকবেন সবাই কিন্তু সাক্ষী। অফিসিয়ালি আমি একটা কথা আগে বলছি যে অফিসিয়াল পারমিশন নেওয়া লাগে, যদিও আলাপ আলোচনা মেয়ের সাথে আগে হয়ে গেছে। ঠিক এমনি করে সবাই সাক্ষী, কিন্তু অফিসিয়ালি 2 জন সাক্ষী নিতে হয়। ছেলের পক্ষে একজন নিলে ভালো, মেয়ের পক্ষ থেকে একজন নিলে ভালো। তবে সাক্ষী হতে হবে, সাক্ষী শর্ত আছে। সাক্ষী মুসলিম হতে হবে এবং সাব্যস্তের হতে হবে। পরিবারের পক্ষ থেকে অ্যাপয়েন্টেড সাক্ষী লাগবে। এমনি আপনি একজনকে নিয়ে আসেন কই থেকে, কেউ চিনে টেনে না হবে না। পরিবার বলবে না আমার ভাই না, আমার চাচা কেন, আমার মামা কেন, আমার অমুক কেন, বাস। তাইলে এই কয়েকটি জিনিস, 1 নম্বর বললাম আকদ কাহাকে বলে, 2 নম্বর বললাম ইদিন কাহাকে বলে বা ইজাব কাহাকে বলে, 3 নম্বর বললাম এসা কবুল কাহাকে বলে বা অ্যাকসেপ্টেন্স। কেমন? এই কবুল, ইজাব এবং কবুল আর কিছু শর্ত লাগে বিয়ের। এই সব শর্ত একত্রিত হয়ে যখন ইজাব কবুল হবে, অনুমতি দিবে মেয়ে আর ছেলে কবুল করবে, বাস। এই যে কারবারটা হয়ে গেল, এটার নাম হচ্ছে, এখন বলেন আকদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আকদ হয়ে গেছে মানে এগ্রিমেন্ট হয়ে একে অন্যকে তারা অ্যাকসেপ্ট করে ফেলেছে, এখন তারা স্বামী এবং স্ত্রী হয়ে গেছে। এই গেল বিয়ার কিছু পরিবেশা। তারপরে আসেন একটা জরুরি কথা, গতদিন মধ্যে বাদ পড়ছে। হলে যখন নেওয়া হবে, ওই সময় পাবলিকের সামনে অনেক মেয়েকে নিয়ে হাজির করা হয়। পাবলিকের সামনে মেয়ে এবং ছেলেকে একই আসনে একই জায়গায় স্টেজের মধ্যে নিয়ে বসানো হয়। এটা তো খুব শরমের ব্যাপার। স্বামী হইছে, স্ত্রী হইছে, তারা নিজেরা প্রাইভেট কি কথা বলবে, কি করবে, কিভাবে অ্যাক্ট করবে, কিভাবে একজন আরেকজনকে আদর করবে, হাত মিলাবে বা মিষ্টি খাওয়াবে, এগুলো তাদের প্রাইভেট বিষয়। এগুলো কেন পাবলিকের সামনে নিয়ে আসছেন? বা মুসলমান, এগুলো হারাম। একজন আরেকজনের বউকে দেখা, এবং আজকে আবেগের মধ্যে এই মেয়েটা আছে, তার স্বামীটাও হয়েছে, স্বামী নতুন হয়েছে, আজকে হয়েছে, আজকে তারা একটু আবেগের মধ্যে আছে। ওদেরকে প্রাইভেট জায়গা করে দেন, ওদেরকে প্রাইভেট রুমে ঢুকান, তারা তাদের নিজেদের মধ্যে কীভাবে করে একে অন্যকে মিষ্টি খাওয়াবে। এটা আপনারা কেন দেখবেন? এটা আপনারা কেন কপি করবেন? এটা আপনারা কেন ভিডিও করবেন? এটা আপনারা কেন রেকর্ড করবেন? হারাম। স্বামী স্ত্রী কী করে এটা রেকর্ড করবেন? এই দুঃসাহস, এই শয়তানি সাহসটা আপনারা কোথায় পেয়েছেন? শয়তান আমাদেরকে শিখাইতে শিখাইতে কোনো কিছু আর বাদ দিবে না দেখতেছি। তো এই জন্য এগুলো হচ্ছে স্বামী স্ত্রী সম্পূর্ণ একাকী ব্যাপার, সম্পূর্ণ তাদের পার্সোনাল লাইফ। এখন স্বামী তার স্ত্রীকে কেমনে আদর করবে বা মিষ্টি খাওয়াবে, মুখে তুলে খাওয়াবে না হাত দিয়ে খাওয়াবে না চামচ দিয়ে, এগুলো ওদের নিজস্ব ব্যাপার। এই জন্য এদ্দূর পর্যন্ত যাওয়া গুনাহে কবিরা। বিয়ে করাই দিলাম আমরা, হালাল বানাই দিলাম, মসজিদ থেকে আগত পড়াই, আর ওখানে গিয়ে আপনার ইচ্ছা মতো হারাম করবেন। প্লিজ আমি অনুরোধ করতেছি, আপনাদের ইমাম হয়ে অনুরোধ করছি, প্লিজ এই হারাম করতে যাবেন না। মাদেরকে বলবো, বাবিদেরকে বলবো, আপনারা খুব বেশি ফুটানি মারেন। কেমন? আপনাদের ফুটানির শেষ নাই। মেয়েটাকে আপনারা হালালভাবে কেন দেন না? হালাল মেয়ে করে দিয়েছেন, ছেলের হাতে উঠেই দিয়েছেন, এখন ছেলে নিয়ে তার যা ইচ্ছে করুক। মেয়ে ছেলেকে একটা রুমে ঢুকেই দেন, ঢুকেই দিয়ে বলেন তোমাদের কী বলে, তোমাদের কোনো আনুষ্ঠানিকতা তাকে করো, মিষ্টি খাওয়াইতে খাওয়াও না বললো, রুমের মধ্যে ঢুকেই দেন। আপনারা এখান থেকে সাপ্লাই দেন, ডোর খুলে পারমিশন দেবেন, নক করে ডোরে ঢুকবেন, ঢুকে মিষ্টি দেন আর যাই দেন, কাঁঠাল দেন, আম দেন, ফল দেন, ফ্রুট দেন, মিষ্টি দেন, তারা খাবে, তারা গল্প গুজব করে তার প্রাইভেট সময়টা কাটাবে। দ্যাটস ইট। কিন্তু এখানে কপি করা, এরপরে এখানে ভিডিও করা, ক্যামেরাম্যান দিয়ে, সেই ক্যামেরাম্যানটা আনলেন আপনি কই থেকে বলেন? এটা আপনার কোনো ভাই, আপনার কোনো বাতিজা? আপনার ভাই বাতিজা হইল তো মেয়ের জন্য হারাম। আনছেন আপনারা প্রফেশনাল একটা ভিডিও ম্যান, সে কি একটা ছেলে না? তার মধ্যে কোনো পুরুষত্ব নাই? সে আপনার মেয়েকে দেখে না? সে আপনার মেয়েকে সবচেয়ে সুন্দরী অবস্থা আজকে দেখতেছে। আজকে সাজাইছেন স্বামীর জন্য হালাল, কিন্তু আজকে ক্যামেরাম্যানের জন্য হালাল ছিল না। কিন্তু আপনারা ক্যামেরাম্যানকে নিজেদের ভাই থেকে আরও বেশি মহব্বত করে, সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কত শরম, গুনায় কবিরা 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 করছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই জন্য এইসব কবিরা করবেন আর আমরা চুপ থাকবো, এটা হয় না। শরীয়তের মাসলা বলতেছি, আপনারা না মানলে গুনাহগার হবেন, গুনাহ কবিরা করতেছেন। এই জন্য প্রত্যেক বিয়ের পরে ইস্তেগফার করবেন। মা বাবারা, আত্মীয় স্বজনরা যে বিয়েতে গেছে খুব খুশি করছে, কী করছেন? এইসব করছে।
এইসব হারামকে প্র্যাকটিস করেছেন। আর এক জায়গায় বিয়েতে মানে প্রায় জায়গায় বিয়ে, এখন তো পয়সা খাতি হয়েছে সব, আর মাসাল্লাহ ব্যান্ড পার্টি ছাড়া বিয়ে হয় না। ব্যান্ড পার্টি যে খুব দুমদাম করেছে ইমাম সাহেব যাওয়ার আগে, কেমন। এরপর ইমাম সাহেব গেছেন, ইমাম সাহেবরাও তো এমন যে মরানা দিতা ইমাম, বোঝা মুশকিল। অনেক জায়গায় গেলে পরে তারা বিয়ে পড়াইয়ে দিয়েছেন, তাদের সামনেই ব্যান্ড পার্টি করা হয়, হারাম করা হয়। একটা কথা বলে না, অনেক ইমাম আছে সমাজে, একটা কথা বলে না, শরীয়তকে তার সামনে দাফন করা হচ্ছে, কিন্তু সে কোনো কথা বলবে না। এই জাতীয় কিছু মরা ইমাম আছেন, আল্লাহ মাফ করেন আমাদের। সেই জন্য আমার ইমাম সাহেবদেরকে বলবো, প্লিজ আপনি হকপরস্ত হন। আপনি কার ইমাম আপনি জানেন তো? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপয়েন্টেড ইমাম। আপনি দিনের কথা বলবেন, নবীর কথাগুলো বলে দিয়ে আসবেন, পর্দা বলবেন, কোরআন বলবেন, আল্লাহর কথা বলবেন, হারাম কি হালাল কি এগুলো আপনি গেলে খাইলেন ভালো করে, এরপরে 200-300 পাউন্ড পকেটে করে নিয়ে আসলেন, এটাই হলো আপনার মেন মকসুদ। কিন্তু আপনি এখানে যে দিনের প্রতিনিধি হিসেবে গেছেন, দিনের প্রতিনিধিত্ব আপনাকে করতে হবে। আজকে আপনি গেছেন কার পক্ষ হয়ে? আজকে আপনি যাওয়ার কথা ছিল না, এখানে যাওয়ার কথা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নাই বলেই উনি আপনার পক্ষ থেকে, তার পক্ষ থেকে আপনাকে পাঠাইছেন। এটা বুঝতে হবে আপনি কিসের ইমাম। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের পক্ষ থেকে অ্যাপয়েন্ট করা ইমাম ওখানে গেছেন, তাইলে রাসূলুল্লাহ সাল্লাম কি আপনি মনে করেন এইসব জিনিস তিনি এলাও করতেন? যদি তিনি এলাও করতেন না, তো আপনি আপনি এগুলো বলে দেন, আপনি ইমাম, আপনি তার পক্ষ থেকে গেছেন। এই জন্য আমার ইমাম সাহেবদের কাছে, আমার ভাই আপনারা আমার জাতি, আমি আপনাদের অনুরোধ করে বলবো, আপনাদেরকে মানে কোন ভাষায় বলবো আমি জানি না, যে বিয়েগুলো এইভাবে করে ছেড়ে দিয়েন না। বিয়েতে যেতে আগে শর্ত করবেন যে মিক্স যেন না হয়, আলাদা আলাদা হলে যেন হয়। হারাম করতে যাইয়েন না। আপনি একটা সুন্নতের কাজ করতে গেছেন, কিন্তু একটা সুন্নত আঞ্জাম দিতে গিয়ে এখানে অবশ্য আপনার কিছু দেনাপাওনা জড়িত আছে, ঠিক আছে, অসুবিধা নাই, এটা আনতে কোনো সমস্যা নাই, ফি আনেন। কিন্তু আপনি এই ফির ডরে বা ফি কমাই যাবে বা পাবেন না, এই জন্য আপনি হক কথা বলবেন না। যদি হয় তাইলে খেয়াল রাখবেন যে হাদিসটা আছে না, যে আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, যে ব্যক্তি হক কথা বলা থেকে চুপ থাকে সে হচ্ছে একটা বুবা শয়তান। আল্লাহ পাক যেন আমাদেরকে বুবা শয়তান থেকে হেফাজতে রাখে। আমিন। এই জন্য আমার অনুরোধ থাকবে সবার কাছে। আর মাদেরকে বলবো, প্লিজ, মেয়ে বিয়ে দিচ্ছেন, হালাল করে মেয়েটাকে উঠাই দিচ্ছেন একটা ছেলের কাছে, আপনারা কোনো ধরনের হারামের কোনো ধরনের অনুশীলন করবেন না, হারামের কোনো চর্চা করবেন না, হারাম এক্সারসাইজ করবেন না। যেগুলো হারাম হয় আমি আগে বললাম, আপনাদের সামনে এগুলো পেশ করে ফেলছি। প্লিজ মেয়ে আর ছেলেকে প্রাইভেট দিবেন, কিন্তু সেখানে যেন অন্য কোনো আত্মীয় আর কেউ যেন না থাকে, কেবল কোনো শালি যেন না ঢুকে, কোনো কাজিন যেন না ঢুকে। খেয়াল রাখবেন, সে বিয়ে করছে আপনার মেয়েকে, একটা মেয়েকে বিয়ে করছে, 10টাকে বিয়ে করে নাই। এখন সে তার বউকে নিয়ে বসবে আর শালিরা তাকে নিয়ে যা ইচ্ছা তাই করবে? হ্যাঁ, এটা হয় না। প্লিজ এগুলো করবেন না। সে মাত্র একটা মেয়েকে বিয়ে করছে, আর বাকি 9-10টা মেয়েকে আপনারা ফ্রি তার কাছে উপস্থাপন করেছেন। এখন সে যদি হাতাহাতি করে, কেউ তাকে দোষ দিতে পারবেন না, কেমন। আর ওগুলো কিন্তু করে। এইসব হারাম চর্চা আপনারা বাদ দেন। ঘরের মধ্যে বরকত আসবে, বিয়ের মধ্যে বরকত আসবে, আর না হয় বিয়ের মধ্যে আল্লাহ গজব পড়বে। এইসব বিয়ে স্থায়ী হবে না। কারণ হচ্ছে যে আপনারা বিয়ের শুরুতেই আপনারা যা করেছেন, এগুলো অন্যায় করেছেন, হারাম চর্চা করেছেন, আল্লাহকে ভয় করেন নাই, আল্লাহ রসুলের কথা শোনেন নাই, না আল্লাহকে অনুসরণ করেছেন, না রসুলকে অনুসরণ করেছেন। এই জন্য আপনাদের খায়ের কোনো বিয়ের মধ্যে আসবে না যতক্ষণ পর্যন্ত এই হারামগুলোকে আপনারা বর্জন না করবেন এবং তওবা না করবেন। আসুন, অতীতে যত কিছু হয়েছে সকল কিছুর ব্যাপারের জন্য আমরা সিনসিয়ারলি আল্লাহর কাছে মাফি চাই, তওবা করি। মাদেরকে বলবো, বাপদেরকে বলবো, চাচাদেরকে বলবো, প্লিজ আপনারা হচ্ছে পরিবারের লিডার, আপনাদের ছেলে মেয়েদেরকে হালাল তরিকায় বিয়ে দেন, বিয়ে দিয়ে এনজয় করেন। এই কয়েকটি কথা বললাম আগে, যেগুলো গত সপ্তাহ আমরা মিস করেছিলাম। শেখ অনুমাঝে একটা কোয়েশ্চন খালি করতাম সালাম, কিছু দেখা যায় কিনা আমরা সেগ্রিগেশন করি, আলাদা মেয়েরা তখন আলাদা পুরুষ তখন, বাদে দেখা যায় খাওয়া দাওয়ার বাদে এই শুধু হাজবেন্ডটারে কিংবা আরও 2-1জন নিয়া এই মহিলার লগে মহিলার রুমো নিয়া ঢুকাইয়া স্টেজও তুলিয়া পিকচার তোলা হয়, এটা জানে শুধু খালি ফ্যামিলি মেম্বার, এটা কিতা এলা হইব নি? ফ্যামিলি মেম্বারের জন্য বললাম তো যে ফ্যামিলি মেম্বার হইলেও কিন্তু এখানে ছেলে আর মেয়ে তারা নববিবাহিত, ওদের কিছু সায়সরমতো আছে, ওদের কিছু প্রাইভেট কথাবার্তাও আছে, তারা একে অন্যকে কীভাবে আলিঙ্গন করবে, কীভাবে ওয়েলকাম করবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনার ফ্যামিলির ছোটো ভাই তো যাওয়া অ্যালাউড না। আপনার ফ্যামিলির বড় মেয়ে যেটা আছে, অর্থাৎ ভাইয়ের জন্য বড় বোন মানে আপা কেন যাবেন সেখানে?
আপা তার স্বামীর সাথে যা করেন এখানে তো এটা গিয়ে খুব করার কথা না। আপা যেন শর্মায় এবং তাকে বলে দেয় যে আমরা এখানে থাকবো না, বলে যেন ডোর লাগানো হয়ে যায়, রুমের মধ্যে দিয়ে দিন, এইভাবে করে। কিন্তু রুমের মধ্যে আপনারা বাইকে বসাইলেন, বাই তার বউকে নিয়ে বসছে, কারণ আপনারা গিয়ে হাততালি দিচ্ছেন, আপনারা গিয়ে তামাশা করতেছেন। আপনি বড় বোন, আপনি আপনার স্বামীর সাথে কেমন কী করেন টরেন না করেন এখানে এক্সপিরিয়েন্স করার কোনো প্রয়োজন নেই। আপনাদের শরম থাকা দরকার। এই যদি বড় হন, ছোটো হন, কাজিন হন, যেই হন না কেন, এক কথায় স্বামী স্ত্রী যেখানে বসবে সেখানে অন্য কোনো নারী এবং পুরুষ, ইভেন মা পর্যন্ত যাওয়া জায়েজ নাই। সেটা তার বউরে যখন বাসায় থাকবে, আপনি বলেন কোন মা যাবে এই সময়? এই সময় মার কোনো কাজ যদি ওই রুমে থাকেও তিনি যাবেন না, কারণ মার একটা হায়া শরম আছে। তো যে রুমে ছেলে মেয়ে থাকে সেখানে যেহেতু অন্য কেউ যাওয়া জায়েজ নাই, হারাম, এবং প্রয়োজন পড়লে বলে নক করে পারমিশন সিক করে তারপর যেতে হবে। তো এখানে যদি নিজের বাড়িতে এই নিয়ম থাকে, তাইলে এইখানে হলের মধ্যে আপনারা ওপেন করছেন কেন? শয়তানকে দেখাবার জন্য, শয়তানকে খুশ করার জন্য। রহমানকে গোশ করছেন, আগদ করে হালাল করছেন, আগদ করে মেয়েরে হালাল করছেন। এখন যদি এনজয় করতে হবে রুমের মধ্যে করতে হবে, খেয়াল রাখবেন এটা করে হারাম। ফ্যামিলি লোক বলে নিজের চাচাকে, চাচাকে, দাদাকে, তমককে, মামা মামি 14 গোষ্ঠীকে এনে খাড়া করে দিলেন। হ্যাঁ, এটা আবার ফ্যামিলি মেম্বার হইল, আবার তারা ওদের সামনে হাতাহাতি করতেছে। কেবল স্বামী তার স্ত্রীকে, নাউজুবিল্লাহ, এমনও তো হয়েছে যে স্বামী তার স্ত্রীকে আলিঙ্গন করতেছে, চুমু দিচ্ছে। এইসব কাজ হারামের চর্চা অনেক জায়গায় হচ্ছে, এগুলো করবেন না প্লিজ। আল্লাহ পাক হারাম থেকে বাঁচার তৌফিক দিন। আমিন। শুকরান। জাযাকাল্লাহু খাইরান শেখ। আপনার প্রশ্ন যেটা ছিল ওটাতে আমি আসি। প্রশ্ন ছিল যে কিভাবে করে সুন্দর এবং সুখী সংসার হইতে পারে। আমি কোরআনের সূরা আর-রুমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে পরিচয় করতে যত সাইন এবং তিনি নিদর্শন দিয়েছেন, তার মাঝ থেকে অন্যতম একটা সাইন হচ্ছে যে তিনি আদম সন্তান সৃষ্টি করেছেন এবং ছেলে এবং মেয়ে সৃষ্টি করেছেন, পুরুষ এবং মহিলা সৃষ্টি করেছেন। আর খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, দিয়েছেন এই জন্য যেন স্বামীরা স্ত্রীর থেকে প্রশান্তি লাভ করে, সুবহানাল্লাহ, সাকিনা লাভ করে। সাকিনা পাইতে হইলে, সাকিনা প্রশান্তি পাইতে হইলে পরে সাকিনার জায়গায় যাওয়া লাগে। এই জায়গাটার নামে হচ্ছে সুকুন। সুকুনের অর্থ হচ্ছে যেখানে বাস করে ছেলে মেয়ে, তাদের বাসস্থানের রুমে, বাসর ঘরে ঢুকবে। বাসর, এটার নামই হচ্ছে বাসর ঘর, এটার নাম হচ্ছে সাকিনার ঘর, শান্তির ঘর, প্রশান্তির ঘর। ওটা অশান্তির ঘর না, ওটা কোনো যন্ত্রণার ঘর না, ওখানে সান্ত্বনার ঘর। খেয়াল রাখবেন, এই জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে বাসর ঘর। এটার নামই হচ্ছে বাস করা, শান্তিতে বসবাস করার রুম। এখন ছেলে আর মেয়ে তারা শান্তিতে বসবাস করবে। এই শান্তি আসবে তারা যতক্ষণ পর্যন্ত যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তার নিয়ম অনুযায়ী, নিয়ম মেনে তারা যদি একসাথে বাস করে, তাহলে শান্তি আসবে। সুবহানাল্লাহ। আর যদি তার নিয়মকে লঙ্ঘন করে, শরীয়তকে লঙ্ঘন করে, শরীয়তকে অবদস্থ করে, পদদলিত করে, তাইলে ওদের মধ্যে শান্তি নয় বরং অশান্তি আরম্ভ হবে। সান্ত্বনা না হয় বরং যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। একটা বিয়া করা হয়, বিয়ার মেন মকসুদ হচ্ছে সান্ত্বনা লাভ করা, প্রশান্তি লাভ করা। কিন্তু বিয়ার উদ্দেশ্য অনেকেই কিন্তু এটাকে যন্ত্রণায় পরিণত করে ফেলে। কারণ কি, যে স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, একে অন্যে এইভাবে করে তারা থাকবে এবং চলবে। এখানে ইন্টারফেয়ার করে ফেলে অনেকেই। কেমন, কেউ মেয়ের উপর প্রভাব খাটায়, মেয়ের পরিবার অথবা ছেলের পরিবার ছেলের উপর প্রভাব খাটায়। এটা করবেন না, বরং ওদেরকে নিজেদেরকে ডিল করতে দেন, ওদেরকে তাদের নিজেদের স্টাইলে চলতে দেন। চলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের কাছে মডেল। তিনি যে নিয়মে চলেছেন এবং চলতে আমাদেরকে হুকুম করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মতো যদি একটা ছেলে তার বউকে নিয়ে চলে এবং বউ তার স্বামীকে সম্মান করে, তাইলে সেখানে কোনো সমস্যা থাকবে না। শান্তির উপর শান্তি থাকবে, প্রশান্তি নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে। তো এই জন্য আসুন শান্তির জন্য কি করতে হবে, পয়েন্ট বাই পয়েন্ট আমি কয়েকটা পয়েন্ট বলি, টিপস আকারে, উপরে আমরা আলোচনা এই সেগমেন্টের জন্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে যে স্ত্রীকে ওয়েলকাম করতে হবে একটা নববিবাহিত ছেলেকে। কেমন, সে বেটা আজকে হয়ে গেছে স্বামী, আজকে হয়ে গেছে জামাই। তার পরিচয় ছিল সে একটা ছেলে, কিন্তু তার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে এখন আজকে থেকে কয়েকটা হয়ে গেছে। বেশ কিছু লোকের
দামান্দ হয়ে গেছে, মানে আমরা বলি জামাই, জামাই হয়ে গেছে। আর আরও কিছু বেশ কিছু লোকের সে হয়ে গেছে দুলাভাই, আরও একজন মহিলার সে স্বামী হয়েছে। আবার কিন্তু এট দ্য সেম টাইম সে তার মা বাবার সন্তান হিসাবে এখনো আছে, মা বাবার বেবি আছে, এখান থেকে তাকে বাদ দেওয়া যাবে না। তাইলে তার কিছু স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। সুতরাং যে জায়গায় যে অবস্থা তার যে স্ট্যাটাস থাকবে সেখানে তাকে সেই সম্মান দিতে হবে, নম্বর ওয়ান। আমরা সরি আমি একটু ওয়েট করার লাগছে আপনার, ইনশাআল্লাহ আমরা ব্রেকে যাওয়া লাগবো। ব্রেকের বাদে আমরা কন্টিনিউ আলোচনা করবো। প্রিয় দর্শক হল আমরা একটা ছোট্ট ব্রেকে যালাম, ব্রেকের বাদে শেষে আমরা লগে কন্টিনিউ আলোচনা করবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। ব্রেক বাদে আবার আপনারা লগে দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ব্রেকের বাদে আবার আপনার সামনে হাজির। আপনার প্রিয় চ্যানেল ইকরা বাংলা নিয়মিত অনুষ্ঠান জান্নাতের পথে অনুষ্ঠানে আজকে শেখে আমরা লগে আলোচনা করাত বিবাহ নিয়া, কিভাবে বিবাহর বাদে একটা দাম্পত্য জীবন সুখের এবং সুন্দর এবং শান্তিতে হয়। আমি শেখের অনুরোধ করবো ব্রেকের আগে যে আলোচনা করাত আসলাম আলোচনাটা কন্টিনিউ আমরা লগে করা লাগে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা প্রথম সেগমেন্টে আলোচনা ছিলাম ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যে বিয়ে শাদীর পর কিভাবে করে প্রশান্তি লাভ করা যায় এই বিয়ের সম্পর্ক থেকে। দেখেন, বিয়ে শাদীর বিষয়টা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক, একটা ক্লিন এবং পরিষ্কার সম্পর্ক, যে সম্পর্কটা কোরআন সুন্নাহর ভিত্তিতে আল্লাহ তাআলার দেওয়া নির্দেশ মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার নিয়ম অনুযায়ী আমরা বিয়ে শাদীর ব্যবস্থা করে দেই। ছেলে একটা মেয়েকে সে ফ্রি পাইছে, আর মেয়েটাও একটা ছেলেকে স্বামী হিসাবে কবুল করছে। এখন এই স্বামী স্ত্রী কীভাবে করে তাদের জীবনযাপন করবে, চলেন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখে আসি। তিনি বলেছেন, ছেলে আর মেয়ে একত্রিত যখন হবে তখন ছেলে মেয়েকে ওয়েলকাম করবে। ওয়েলকাম করার মতো তার বউকে ওয়েলকাম করতে যত কিছু সে করতে পারে, তার রুম সাজাবে, তারপরে তার ডেস্ক সাজাবে, তার বেড সাজাবে, যেগুলো করার দরকার সেগুলো করবে, নতুন মেহমান নিয়ে সে থাকবে। একটা মেয়েকে সে আজকে মেহমান হিসেবে তার বাড়িতে, তার রুমে, তার বেডরুমে জায়গা দিচ্ছে। এক। 2 নম্বর হচ্ছে তাকে আপ্যায়ন করার জন্য যা কিছু তার তৌফিক অনুযায়ী ব্যবস্থা করতে পারবে, ড্রিঙ্ক হোক, ফুড হোক আর ফ্রুট হোক, যেটাই সে করবে। এরপরে সে তাকে সালাম কালাম করে ওয়েলকাম করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সে 2 রাকাত নামাজ পড়বে। কেমন? মেয়েকে নিয়ে তার বউ থাকবে এক জানামাজ পিছনে, সে থাকবে ইমামের মতো, তারা নামাজ পড়বে বা পড়াবে ছেলে। 3 নম্বর হচ্ছে মেয়ের মাথায় হাত রেখে দোয়া পড়বে। একটা সুন্দর দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। দোয়াটি আরবিতে হিসনুল মুসলিম বইতে পাওয়া যায়, বিভিন্ন বইতে আছে। তো ছোট্ট দোয়া, এটা খুব লম্বা দোয়া না। এই দোয়ার অর্থ হচ্ছে যে আল্লাহ, আমার জন্য যদি এই মেয়ের মধ্যে কোনো ক্ষতির কারণ থাকে তুমি এটা রিমুভ করো, অথবা আমার মধ্যে যদি তাকে মেয়ের ব্যাপারে কোনো ক্ষতির কারণ এটাও তুমি দূর করে দাও। এই দোয়া করেই মানে জীবন শুরু করতে হয়। তারপরে হাত উঠাইয়াও দোয়া করতে পারে। এই দোয়া করলো, তার সাথে আরও যদি 8-10টা দোয়া করে কোনো সমস্যা নেই। তারপর একটু ইন্ট্রোডাকশন করলো শেখে এই মেয়েকে, কেমন তাকে পাওয়ার জন্য অস্থির ছিল বা মানে অপেক্ষায় ছিল, এগুলো তারা যদি একে অন্য বলে, কথাবার্তা বলে, মিটিং করে, এই যে তাদের লাইফটা শুরু হয়ে গেল হালাল তরিকায়। এটা যদি তারা করতে পারে, হালাল তরিকায় করতে পারে, দোয়া দুরূদ করে শুরু করে, তাহলে এটা এখানে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। তারপরে তাদের জীবন, সেকেন্ড হচ্ছে তাদের জীবনের মধ্যে যত ঘটনা এই বেডরুমে ঘটবে, বেডরুমের আদব হচ্ছে এই বেডরুম থেকে কোনো কথা বাইরে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন হচ্ছে যে বেডরুমের কথা যে শেয়ার করবে অন্য কোনো ফ্রেন্ডের সাথে, আত্মীয়ের সাথে, বন্ধুর সাথে, এরা আসাদুল আযাবে ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন এদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। কারণ প্রাইভেট ম্যাটার তারা শেয়ার করেছে অন্যদের সাথে, এটা কঠিনতর শাস্তি দেওয়া হবে। কিয়ামতের দিন শাস্তি দেওয়া তো এমনিতেই হবে, এটা না বললেও হইতো, কিন্তু যেহেতু এটা বলা হয়েছে, এটা বন্ধ করার জন্য বলা হয়েছে, যেন এই কাজ কেউ না করে। স্বামী তার ফ্রেন্ড, বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, যত ক্লোজ হোক না কেন, এখানে তোমার জন্য ব্যারিয়ার, এখানে তোমার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেড লাইট দিয়েছেন। স্বামী স্ত্রী যা করবে, যা বলবে, তাদের মধ্যে বলা বলি যা কিছু হবে, এই সব কিছু কিন্তু এখানে রেড লাইট। রেড লাইট হলে গাড়ি চালানো যায় না, স্টপ, এমনি করে এখানে রেড লাইট। এই বেডরুমের কোনো কথা কারোর সাথে শেয়ার করা যাবে না, কেমন? কোনো অবস্থায় শেয়ার করা যাবে না, খেয়াল রাখবেন। প্রাইভেট কোনো কথা, একান্ত যদি প্রয়োজন হয় তাহলে সেই কথার মাঝ থেকে কী কী কথা অসুবিধাজনক হয়েছে
এটা ডাক্তারের সাথে যদি প্রয়োজন হয় তারা গেছে ওই সময় শেয়ার করতে চাইলে একে অন্যের পারমিশন সহকারে শেয়ার করতে পারবে যে আমাদের এই সমস্যা। কারণ এখানে ডাক্তারকে না বললে তো এটা ওষুধ পাওয়া যাবে না। অথবা কোনো জায়গায় অ্যাডভাইসের জন্য গিয়েছেন, ওই সময় প্রয়োজনীয় অংশ শেয়ার করতে পারবে। এদের পারমিশন আছে। তাহলে অ্যাডভাইসের জন্যে যে কোনো অ্যাডভাইস, এটা মেডিকেল অ্যাডভাইস হোক অথবা রিলিজিয়াস অ্যাডভাইস হোক বা অন্য কোনো অ্যাডভাইসের জন্য। কিন্তু তাছাড়া অন্য কোনো জায়গায় আপন বন্ধু, আপন মা বাবা কারোর সাথে কোনো শেয়ারিং করা গুনাহে কবিরা, খেয়াল রাখবেন। 2 3 নম্বর হচ্ছে বেডরুমের কোনো কাজকে কপি করা যাবে না, কোনো কাজকে ভিডিও করা যাবে না, খেয়াল রাখবেন। ভিডিও করা হারাম। বিয়ে শাদীর ভিডিও যা আপনারা করেন, এটা তো আমরা গতদিন আলোচনা করেছি। এই বিয়ে শাদীর ভিডিওটা যখন পরে আপনারা দেখবেন, একটু বড় বয়সে দেখবেন, একটু বুড়ো বয়সে দেখবেন, সন্তানরা বড় হয়ে দেখবে তাদের মা কীভাবে করে বিয়ে হয়েছে, কেমন এগুলা দেখা শরম। এগুলা অ্যাটলিস্ট কিছু শরমের একটা পর্যায়ে যেন আমাদের মধ্যে মেনটেন হয়, খেয়াল রাখবেন। বেডরুমের বললাম 3 নম্বর আদব, কোনো অবস্থা যেন কোনো অ্যাক্টিভিটিস ভিডিও করা না হয়, রেকর্ড করা না হয়, গুনাহে কবিরা। আপনি দেখবেন না কি দেখবেন, আপনি আবার দেখার কি প্রয়োজন? আমার বউ তো আছে, আপনি আপনার রুমে গিয়ে আবার তারা দেখেন, সমস্যা নেই। কিন্তু আপনার ভিডিও করে আপনার এটা দেখতে হবে কেন? এটা হারাম, এটা করবেন না। এটা করলে আপনি আমানতে খেয়ানত করলেন, বউকে খেয়ানত করলেন না, বউ আপনার খেয়ানত করলো, এতে করে গুনাহে কবিরা হয়ে গেল। ওই জন্য সাবধান থাকবেন। 4 নম্বর হচ্ছে যে আপনাদের মধ্যে স্বামী স্ত্রী যখন বেডরুমে থাকবে ওই সময় যেন যত তাড়াতাড়ি পারা যায় পাক সাফ হওয়া উচিত, যত তাড়াতাড়ি পারা যায় ক্লিন হওয়া দরকার। হাইজেনিক প্রবলেম থেকে শুরু করে দিনই প্রবলেমও তো আছে, একটু পরে নামাজ পড়তে হবে। এই জন্য যত দ্রুত পারা যায় পাক সাফ হওয়া উচিত, হলো 4 নম্বর আদব। পাক সাফ হয়ে এরপরে আপনারা নামাজ কালাম পড়েন বা আপনারা নিচে যান, খাওয়া দাওয়া করেন। উপরের রুম যদি হয় নিচে যান, অথবা যদি একই ফ্ল্যাটে থাকেন কেমন, তাইলে তো আপনারা রুম থেকে বের হলেন গেলেন, এইভাবে করবেন। কিন্তু খেয়াল রাখতে হবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ড্রেসে যেন রুম থেকে না বের হন কেউই, স্বামী হন স্ত্রী হন, আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস যেন সবসময় নিজের ঘরের মধ্যে, একই বাড়ির মধ্যে নিজের ঘরের মধ্যে কেউ নাই, ছোটো ভাই তো আছে, মা তো আছেন, বাবাও তো আছেন, কেউ না কেউ হয়তো আছেন রুমে। এই জন্য আপনারা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ড্রেসে, কোনো অবস্থায় আপত্তিকর ড্রেসে বের হবেন না রুমের থেকে। কেমন, রুমের ভিতরে আপনাদের ড্রেসের কোনো বালাই নেই, সেটা ওপেন। কিন্তু রুম থেকে বের হবেন, টয়লেটে যাবেন, আপনাদের সাথে অ্যাটাচ বাথরুম নাই, তাহলে অন্য রুমকে ক্রস করে যেতে হয়। এভাবে যদি হয় তাইলে এটা খুব খেয়াল রাখতে হবে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ড্রেস যেন কোনো অবস্থায় না হয়। এই আদবগুলো যদি আমরা মেনটেন করতে পারি, লাস্ট কথা হচ্ছে এই যে নামাজের ওয়াক্তে নামাজ পড়তে হবে, নামাজ পড়া ফরজ, এই ফরজকে ডিনাই করলে আল্লাহর গজব আরম্ভ হয়ে যাবে ঘরের মধ্যে, খেয়াল রাখবেন। এই জন্য নামাজ পড়তে হবে। এবং একই সাথে বলবো যে সময় সময় স্বামী সাহেব আপনি একটু কোরআন করবেন, আপনি কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন। আপনার বেডরুমে আপনি বসেন, একটা চেয়ার নেন, চেয়ার টেবিল থাকবে, সেখানে আপনি আপনার কোরআন নিয়ে নিজে তেলাওয়াত করেন। আপনি যদি তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াত দেখে বউ তেলাওয়াত শিখবে। বউ যদি তেলাওয়াত নাও করে আপনাকে কপি করবে, আপনাকে ফলো করবে, আপনাকে দেখবে। যখন একটা স্বামী হিম্মত করে কোরআন তার নিজের থেকে কোরআন পড়া শুরু করে রুমে বসে, তখন বউ এম্পাওয়ার হয়, বউ খুব খুশি হয়। কেমন, আপনি টাইম মতো নামাজে যাবেন যদি মসজিদে, তাইলে বউ আরও খুশি হয়ে যাচ্ছে, আমি বেশি নামাজি না, কিন্তু আমার স্বামী দেখতেছি ভালো নামাজি ছেলে, মাসাল্লাহ, সে দেখে জমাত ছাড়া নামাজ পড়ে না। এই অবস্থায় স্বামীরা আরও বেশি খুশি হয়ে আপনাদেরকে আরও বেশি সার্ভিস দিবে, আপনাদের সেবা করবে, আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, খেয়াল রাখবেন। এই জন্য স্বামীদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে দ্বীন ইসলামকে যত বেশি আপনি মহব্বত করবেন, পালন করবেন, অত বেশি আপনাদের সাংসারিক সম্পর্ক মজবুত হবে এবং একে অন্যের প্রতি সম্মান, শ্রদ্ধা, রেসপেক্ট বাড়বে। তো আসুন এই 5-6টা আদবের কথা আমরা বললাম, যে আদবগুলো আমাদের অনেকেরই মেনটেন হয় না। এগুলো যদি মেনটেন হয় তাহলে আপনার সংসারে আপনি সুখী হবেন। তারপরে আসেন 3টা পয়েন্ট খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে স্যাক্রিফাইস, একে অন্যকে স্যাক্রিফাইস করার মন মানসিকতা। 2 নম্বর হচ্ছে সম্মানের আদান প্রদান। আপনি বললে ভালো না, বেশ থেকে বেশি তুমি বলতে পারো, কিন্তু এর নিচে যাওয়া ঠিক হবে না। ব্যবহারটা হতে হবে খুবই সুন্দর,
কেমন লাজুক মহিলা, লাজুক ছেলে, একে অন্যকে সম্মানজনক ব্যবহার করবেন, কোনো অবস্থার জন্য আপনাদের রেসপেক্ট নষ্ট না হয়। লুক আফটার ইউর রেসপেক্ট। কেমন 3 নম্বর হচ্ছে ভাবের আদান প্রদান, ফ্রিলি মন খুলে একে অন্যের সাথে কথাবার্তা বলবেন, আলাপ আলোচনা করবেন। কেমন মন খুলে কিছু কিছু জিনিস আপনি লুকিয়ে লুকিয়ে রাখেন, এগুলো কোন না বলেন না, না আপনি মন খুলে, আপনার মন খোলার জায়গাই হচ্ছে স্বামীর কাছে, আর আপনারও মন খোলার জায়গা হচ্ছে আপনার বউয়ের কাছে। কেমন এগুলো এর মধ্যে একটা জিনিস আছে খুব সমস্যা করে, সেটা হচ্ছে যে ছেলে যদি দুষ্ট হয় তাইলে মেয়ের আগের কোনো সম্পর্ক ছিল কি না, অথবা মেয়ে যদি বেলাজুক হয় তাইলে ছেলেকে জিজ্ঞেস করতে থাকবে তোমার আগের কোনো কিছু, আগদি করবেন, আগদি করবেনটা কি? এজন্য আগের কোনো কথা নয়, আজকে থেকে শুরু হয়েছে স্বামী স্ত্রীর জীবন, আজকে থেকে সামনে পথ দেখবেন, পিছনের দিকে পথ দেখবেন না, এটা হারাম। কেমন একটা মানুষ হয়তো ভুল করতেই পারে, কেমন তা আপনি তাকে এই ভুলের মধ্যে নিয়ে যাচ্ছেন কেন, তাকে শরম দিচ্ছেন কেন? এগুলা করবেন না, এগুলা করা পাপ। আপনি যত খোঁজখবর নেওয়ার আগে নিয়েছেন, ওরা জিজ্ঞাসা করেছেন তোমার কোনো সম্পর্ক আছে, সে না করছে, আপনি না করছেন, তো শেষ। এটাকে ইস্যু বানাইয়েন না। কেমন এটাকে আপনারা এখন তাকে বিশ্বাস হয় না, তখন তার মোবাইল চেক করতে 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 10 বছর আগের কি একটা পাইছেন, এখন আরম্ভ হয়েছে এটা নিয়ে। তা আপনি এত পিছিয়ে করে গেছেন, কেমন সে তো আরও উল্টাপাল্টা অনেক কিছু করতে পারে, আপনি তো করতে পারেন। এই জন্য প্লিজ সবচেয়ে বড় আদবের মধ্যে 5টা আদব বোধ বলছে, এটা 6 নম্বরটা, যে কেউ কারো কোনো প্রিভিয়াস লাইফ নিয়ে, পাস্ট নিয়ে কথা বলবেন না। পাস্টের ব্যাপারে আপনার ডিক করতে যাবেন না, আর না হয় সাপ জির করতে সাপ বের হবে, এরপরে পরে সাপটা সামলে দিতে পারবেন না। এটা খুব বিষধর সাপ, পিছনের সাপগুলা খুব বিষধর, হারাম ছিল এগুলো। তো এই জন্য কোনো পাস্ট নিয়ে কথাবার্তা বলার দরকার নাই। আজকে থেকে শুরু হয়েছে, আজকে থেকে সামনে কেমনে যাবেন এটা বলেন, যে সামনে এই হ্যাজার্ড আছে, এই সমস্যা আছে, ওই প্রবলেম আছে, এগুলোকে আমাদেরকে ডিল করতে হবে। তা আশা করি এই জিনিসগুলো আমাদের মধ্যে যদি থাকে, আল্লাহর ডর থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার প্রেরণা থাকে, তাইলে এইসব চেতনা এবং প্রেরণার ফলে আল্লাহ তাআলা আমাদের মধ্যে রহমত দিবেন এবং বারাকা দান করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান শেখ, অত্যন্ত সুন্দর করে আসলে আমরা একবারে মানে কইনানি একটা বাচ্চারে মানুষ আত দড়ি দড়ি আটা শিখায়, একটা বাচ্চারে হাতে হাতে খানিটা শিখায় না, আপনি এরকম আমরা শিখাইরা কমিউনিটি শহরে। জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ কবুল করুকা। পাইবেন নকল স্বামী স্ত্রী লাগমি একজন আরেকজনের আমরা যেভাবে কই মানে খাফর স্বরূপ এইরকম, মানে আপনার আওরা ওই লাগি আপনার ওয়াইফ, আর ওয়াইফেরও আওরা ওই লাগি আপনার হাজব্যান্ড, যাতে আপনার যদি কোনো দুষ্টুটি থাকে এটা আপনার মধ্যে এটা থাকতো, যাতে যেটা শেখে কইছেন বেডরুমের কিংবা আমার ওয়াইফের লগে কিতা ঘটনা ঘটের, এটা আমার ফ্রেন্ডের লগে মাতার বিষয় না। যদি আপনি মাতেন বা আগে আমরা একটা প্রোগ্রামও হয়েছিলাম, হয়তো আপনি মজা করে আপনার বইনের লগে মাতলা কিংবা আপনার বান্ধবীর লগে মাতলা, অথবা আপনার ফ্রেন্ডের লগে আপনি মাতলা, কিন্তু একদিন হয়তো আপনার এই বইনের লগে আপনার প্রবলেম হইতে পারে, বাইরের লগে আপনার প্রবলেম হইতে পারে, ফ্রেন্ডের লগে প্রবলেম হইতে পারে, তখন কিন্তু এই ফ্রেন্ডে আপনার খুশা মারে কইব বলি গেছো নি তোমার ওয়াইফের এই জিনিসটা আমারে হয়েছিল, বলি গেছো নি তোমার হাজব্যান্ডের এই কথাটা আমারে হয়েছিল, তখন কিন্তু আপনারা শরম দিব, তখন আপনি আফসোস করবা খেনে আমি কইলাম। তাই এই আফসোস করার আগেই আপনি এটা না খাওয়া থেকে বিরত থাকবা। শেখর গেছে আমি এখন কইতাম সালাম শেখ, যদি এলাকাম তো স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় আমরা মানুষ হিসাবে তো আমাদের প্রবলেম ওই যায়, তখন এই যদি প্রবলেম যে সময় হয় এই জিনিসটা আমরা খাল লগে শেয়ার করতাম পারি আর করাটা উচিত। দেখেন একটা বড় ধরনের বিষয় এটা হচ্ছে স্বামী স্ত্রীর লাইফকে ডিল করা। তো সবচেয়ে ভালো হয় আমরা মানুষদেরকে প্রায় সময় অ্যাডভাইস দিয়ে থাকি, বিয়ে পড়াবার পিড়িতে বসে আমরা যেগুলো নসিহা করি তার মধ্যে একটা কথা আমরা বলে দিই, শক্ত করে বলে দিই, যে তোমার বিষয়ে তুমি ডিল করবা। স্বামী স্ত্রী এখানে 3 নম্বর কোনো ব্যক্তি যেন জড়িত না হয়। এই জন্য স্বামীকে বলবো, তোমাকে আল্লাহ বানাইছেন স্বামী, অথরিটি হোল্ডার, কাওয়াম। কোরআনের আয়াত পড়বা, এখান থেকে বুঝবা। একটা আয়াতই বোধহয় যথেষ্ট হবে, সূরা আন-নিসার আর-রিজালু কাওয়ামুনা, এই আয়াতের মধ্যে অনেক কথা আল্লাহ বলেছেন। প্রথমত দিয়েছেন অথরিটি স্বামীকে, ছেলেটাকে দিয়ে বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা, তুমি হচ্ছে দায়িত্বশীল, তুমি হচ্ছে অথরিটি হোল্ডার অন ইয়োর ওয়াইফ, ওভার ইয়োর ওয়াইফ, তোমার ওয়াইফের উপর তুমি হচ্ছে অথরিটি হোল্ডার। তো তোমার অথরিটিকে তুমি জায়েজ তরিকায়, লিগ্যাল তরিকায় তুমি ইউজ করবা। কারণ কি, আল্লাহ তাআলা তোমাকে পাওয়ার দিয়েছেন এমনি এমনি না,
কারণ হচ্ছে তুমি তাকে ওয়েলকাম করে তোমার রুমে ঢুকিয়েছ, তুমি তার মালিক হয়েছ। এতদিন তুমি ছিলে একলা। এই মেয়েটাকে যখন মেয়ের পারমিশন নিয়ে এসে বাবাজান মেয়েকে রেখে আপনার কাছে অফার করছিলেন, ওই সময় কী কথা বলছিলেন? যে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিলাম, আজকে থেকে তুমি দায়িত্বশীল, আমার গাড় থেকে দায়িত্ব সরাইয়া তোমার কাছে অর্পণ করলাম, তুমি আমার মেয়েকে তার সারা লাইফ কবুল করো। তখন তুমি বলছো হ্যাঁ কাবিল, তো আমি কবুল করলাম। তো কী কবুল করছে খবর নাই তো। এই মেয়ে অসুস্থ হইলেও আপনার বউ, সুস্থ হইলেও আপনার, প্রেগনেন্ট হইলেও আপনার, প্রেগনেন্সি ক্লিয়ার হইলেও আপনার, বেবি হইলেও আপনার, এই মেয়ে যা করবে সব আপনার। তো এই যে আপনি পে করলেন তারকে, আল্লাহ বলতেছেন এটা যে অবিমা আনফাক, তুমি তার জন্য ইনফাক করেছ তার লাইফের সব কিছু, তুমি তার খরচপাতি জোগাড় করেছ, নান্নফকা দিয়েছ, তাকে খাওয়াইছো, রাখছো, পড়াইছো, তার সব কিছুর জিম্মাদার তুমি। অতএব তোমার বউ যদি হয় তাহলে তুমি থার্ড পার্টির কাছে কেন যাও? তুমি তাকে নিয়ে বসো, সে ভুল করছে, তুমি ভুল করছো, কোনো সমস্যা নাই, বেডরুমে যাও, বেডরুমে গিয়ে ডোর লক করো, এখানে বসে তোমরা 1-to-1 করো। তাইলে প্রথম পরামর্শ হবে সুখী সমৃদ্ধ পরিবার দেখতে হইলে পরে 1-to-1 করতে হবে। 1-to-1-এ গিয়ে এখানে মানে আওয়াজ রেজ করবেন না, আপনার ভয়েস রেজ করবেন না, বরং আপনার ভুল ত্রুটি শান্তমতে আলাপ করে আপনি সরি বলবেন যে কালকে তোমাকে কথা বলতে গিয়ে একটু কোচা মারছিলাম, আরে একটু টেস্ট করছি বা একটু যোগ করে যেটা সরি আছে আমি এই জন্য, তুমি কষ্ট পাইছো, দেখছি তোমার চেহারায় তুমি হ্যাপি হো নাই, তুমি আনহ্যাপি হয়েছো, তুমি একটু আপসেট হয়েছো, আমি সরি আছি, কেমন, বাস ফিনিশ, এই বিচারটা শেষ হয়ে গেল। অথবা মেয়ে দোষ করেছে, কোনো সমস্যা নাই, আপনার বউ তো সে, তাকে নিয়ে বসে আলাপ করেন, আমি দেখছি তুমি এটা কইছো আম্মাকে বা অমুককে, আমার বোনকে বলছো, বা তোমার আম্মুর সাথে কথাবার্তা বলতে গিয়ে আমার ফ্যামিলির কথা বলছো, এটা না করলে খুব ভালো হইতো, আমি এটা শুনে আপসেট হয়েছি, এখন আমি মনে করি তোমার এটা করা ঠিক হয় নাই। তখন সে বলবে আমি সরি আছি, ফিনিশ। সরি বললেই আপনি এই উসিলাদের মাফ করে দিয়ে আপনি এটাকে আবার আপনি কিন্তু এটা আলাপ আলোচনা করার জন্য ইস্যু বানাইয়েন না। এটা হলো 1 নম্বর কথা, 1-to-1 করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে 1-to-1 করে মাফ করে দিলে আগামীতে আর কোনো মিটিংয়ে 1-to-1 করা লাগলে অতীতের কথা আনবেন না, যে তোমার গতদিন এটা আমি ঠিক করে দিছি, ওই বিয়ার রাত্রে তুমি উল্টাপাল্টা করছিলে, পরের দিন বলছি তোমাকে, তুমি তো করো নাই, এভাবে করে বলছি করছি তোমাকে, অমুক দিন এটা তোমাকে বোঝা গেল আপনার সব স্মরণ আছে, একটা মাফ করেন নাই। তাইলে সরি বলার অর্থ কি? সরি বলার অর্থই হচ্ছে অতীতেরটা শেষ, ওইটা আর আসবে না। যেন আল্লাহ বলেছেন ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, 3টা কথা সূরা তাগাবুনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে তোমাদের মধ্যে কোনো কোনো স্বামী তার স্ত্রীর জন্য দুশ্মন হয়ে যায়, কোনো কোনো স্ত্রী তার স্বামীর জন্য হয়ে যায় দুশ্মন, কোনো সন্তান বাবার জন্য দুশ্মন হয়ে যায়। তোমরা এদেরকে অ্যাভয়েড করো, তোমরা এদেরকে ছেড়ে দিও না, একদম অ্যাভয়েড করে যাইও না, ওদেরকে সংশোধন করো। কেমন? যদি তোমরা তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখো, দেখেন খেয়াল করেন, ও ইন তাফু, ক্ষমা করে দাও ওদের দুস্তুটিগুলো, ও তাসফাহু, ওদেরকে সংশোধন করে দাও, কেমন, ওদেরকে সংশোধন করে সাথে নিয়ে যাও, ও তাগফিরু, আর যদি তাদের আগামী দিনের কোনো ভুল ত্রুটি হইলে পরে ক্ষমার নীতি অবলম্বন করবা। আজকে মাফ করছো, আগামী দিন মাফ করা যাবে না, হ্যাঁ লাস্ট চান্স দিচ্ছি আজকে, এরপরে আর না, এটা কইয়েন না। স্বামী স্ত্রীর সম্পর্কে এটা বলা ঠিক না, কারণ স্বামী স্ত্রীর সম্পর্কে আজীবন, যদি আগামীতে এইভাবে করে ভুল হইতে পারে, এটা ছাত্রদেরকে উস্তাদরা একটু বলে যে আর যেন না হয় তোমার, এইভাবে করে একটু শক্ত করা হয়, ছাত্র তো আজীবন না, বেটা হয়তো আর 1 বছর আছে। কিন্তু স্বামী স্ত্রীর বেলা এটা বলা ঠিক না যে আজকে তোমাকে লাস্ট চান্স দিলাম, এরপরে যদি আর দেখি এই করব সেই করব, কী করবেন? স্বামী আর স্ত্রী তো কিচ্ছু করার নেই, এই জন্য ফাইট করবেন না, না এগুলো করা যাবে না। তো এই হলো 2 নম্বর কথা। 3 নম্বর হচ্ছে শান্তশিষ্ট হয়ে যদি চলতে চান তাইলে কেউ কাউকে আপসেট করবেন না। যদি আপসেট করেন তাইলে শুনেন ভালো করে, আপসেটনেস লিডস করে আরেকটা জিনিসকে। আপসেট যখন হয় মানুষ তখন লিড করে, এটা আস্তে আস্তে করে আর্গুমেন্টে চলে যায়। আর্গুমেন্ট শুরু হয় কখন? যখন মানুষের মাথায় রাগ ওঠে, তাহলে আর্গুমেন্ট রাগে নিয়ে যায়। আর রাগে নিয়ে যায় কোথায়? 3টা ডেঞ্জারের মধ্যে নিয়ে যায়। হয় রাগের মাথায় তালাক দিয়ে দিবে,
কেমন শয়তান বলবে তোর তো অথরিটি আছে, বল 3 তালাক দিয়ে দে, 10 তালাক দিয়ে দে। রাগ করাইয়া শয়তান আপনাকে মানে রাগাইয়া আপনি খুব বেশি ইমোশনাল হয়ে গেলেন, খুব বেশি আপসেট হয়ে গেছেন। এই আপসেটনেস লিড টু সে দ্য ওয়ার্ড অফ তালাক। এই হলো একটা ডেঞ্জার। এরপরে একটা ডেঞ্জার হচ্ছে যে না আমি পারি নাই, আজকে তোমাকে আমি আর কিছু করবো না, আমি পুলিশ ডাকতেছি, বস আপনি 999 কল করে দেন। অথবা আপনারা উভয়ে ফিজিক্যাল হয়ে গেলেন, স্বামী হয়ে গেলেন, স্ত্রী হয়ে গেল, স্ত্রী আগে হয়েছে স্বামী পরে হয়েছে, তাইলে উপায় নেই, আমার উপর হাত তুলছে তাইলে আর উপায় নেই। এইভাবে করে খুনাখুনি হয়ে যায়, নাউজুবিল্লাহ। তো এই জন্য এই 3টা হচ্ছে ডেঞ্জার। আমি আবার বলি একটা এটা কি বলে ট্রেনিংয়ের পার্ট বলতেছি, যে আপসেটনেস থেকে আসে আর্গুমেন্ট, এরপর আর্গুমেন্ট থেকে যায় রাগে, আর রাগের ব্যথা কে কী করে এটা বোঝা যায় না, তখন এটা চলে যায় এই ডেঞ্জারে। 3টে ডেঞ্জার হয় তারা নিজেরা ফিজিক্যাল হয়ে যায়, আর না হয় তারা এই কী বলে পুলিশ ডাকে, আর না হয় তারা তালাক দিয়ে দেয়। এই 3টার যে কোনো একটা কোনো ইসলামিক বিয়ের জন্য কাম্য নয়। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেন এগুলোর থেকে হেফাজতে থাকি এবং কাউকে আপসেট করে যেন না রাখি। যদি আপসেট করে রাখেন, বিষয়টা সমাধান না করেন, তাইলে এটা লিড করে একে যে বলছে যেগুলো এগুলা। এই জন্য কাউকে আপসেট করতে নাই, আর আপসেট করলেই সরি বলে ফেলতে হবে। এই জন্য বলছি এটার নাম হচ্ছে সবর। আমি এত কথা বললাম, সব কিছুর মূল হচ্ছে যে সবর করতে হবে। সবর না করলে সংসারে খাওয়া যায় না, চলা যায় না। যে ব্যক্তি সবর করবে আল্লাহ তাকে বিশাল আজর দেবেন। ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেহিসাব সওয়াব দেবেন যদি একটা স্বামী সবর করে তার বউকে নিয়ে চলে, বউ যদি সবর করে তার স্বামীকে নিয়ে চলে, তাহলে বিশাল সওয়াব পাওয়া যাবে। এই সওয়াবের আশায়, জান্নাতের আশায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেহেতু মেন বিষয় হচ্ছে জান্নাতের পথে, আয়াতটা পড়ে শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা আল ইনসানের মধ্যে, ইন্নামা ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ব্যক্তি কষ্ট পেয়েছে, কষ্ট পাওয়ার পরে সে সবর করেছে কষ্টের উপর, আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ। তাইলে এই জান্নাতে যাওয়ার আশায় আমরা যেন সবর করি। স্বামীরা যেন স্ত্রীদের কথার উপর আনসারের উপর আমরা টকব্যাক এগুলো করবেন না, আবার স্ত্রীরাও এগুলা করবেন না প্লিজ। বরং সবর করবেন, নিয়ত করে যে আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতের আশায় আমি আজকে বাদ দিলাম, চুপ থাকলাম। এই চুপ থাকার নাম সবর, জবাব না দেওয়ার নাম সবর। আল্লাহ পাক সবাইকে তৌফিক দিন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান শেখ। আসলে আমরা আরো অনেক এই সাবজেক্টের ব্যাপারে আমরা অনেক কোয়েশ্চেন আসলে রয়ে গেছে, হয়তো মনে হয় শাখর যদি সুযোগ থাকে আমরা আগামী সপ্তাহে আবার কন্টিনিউ করা তো লাগতে পারে। আমরা দেখি ইনশাআল্লাহ, এটা বিশাল একটা সাবজেক্ট। জাযাকাল্লাহ খাইরান শেখ, অত্যন্ত সুন্দর করে আপনি আমরা বুঝাইছেন কোরআন এবং হাদিস থেকে এবং রিয়ালিটি ভাবে বুঝাইছেন। জাযাকাল্লাহ খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ কবুল করুক। বারাকাল্লাহ। আর যা কিছু আমরা শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দিক। লাস্টে যে কথা শেখ হইছেন জান্নাতের প্রতি অনুষ্ঠানও, জান্নাতে যাওয়াটা একবারে ইজি করিয়া দিলেছেন যদি সবুর করতাম পারি আমরা হাজবেন্ডে ওয়াইফের ব্যাপারে, ওয়াইফে যদি হাজবেন্ডের ব্যাপারে আমরা সবুর করতাম পারি, এটার উসিলা আল্লাহ আমরা জান্নাত দিবা ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে জান্নাতের প্রতি অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়া আজকে আমরা এখানে বিদায় নেই। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।